এই ভিডিওটিতে আমরা রেজিস্টার অ্যাড্রেসিং মোড কীভাবে কাজ করে সেটা সম্পর্কে ডিটেলসে জানব। শুধু তাই নয়, আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম এবং কিভাবে এটা কাজ করে, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী, আমরা A to Z ডিটেলসে জানার ট্রাই করব, যাতে করে আপনি এক্সামে এটা থেকে ফুল মার্ক পেয়ে থাকেন। তো আমরা জানি বিভিন্ন ধরনের অ্যাড্রেসিং মোড রয়েছে, তার মধ্যে অন্যতম একটা অ্যাড্রেসিং মোড হচ্ছিল রেজিস্টার অ্যাড্রেসিং মোড। এর নাম থেকে আমরা অনেকটা ধারণা করতে পারি এখানে রেজিস্টারের কিছু কাজ আছে। এখানে কিছু ফ্যাক্ট দেখতে পারতেছেন রেজিস্টার অ্যাড্রেসিং মোড সম্পর্কে। যদি কোনোটা আপনি নাও বুঝতে পারেন, আমি যখন এগুলো ডিটেলসে এক্সপ্লেন করব আপনি ইজিলি বুঝতে পারবেন। সেই ফ্যাক্টগুলি হচ্ছিল যে অপারেন্ট মানে ডেটা অ্যাকচুয়ালি কার মধ্যে থাকবে, রেজিস্টারের মধ্যে থাকবে, আর রেজিস্টারের নাম্বারটা বেসিক্যালি ইনস্ট্রাকশনের মধ্যে সেট করে দেওয়া হবে। সিপিইউ কী করবে, এই ইনস্ট্রাকশনটাকে ডিকোড করে সেই রেজিস্টারের কাছে যাবে এবং ওখান থেকে সে ডাটাটা কালেক্ট করবে। তো এখানে আমাদের কোনো রেফারেন্স মেমোরির দরকার নেই। তো এই লাইনগুলো এখন যদি আপনি না বোঝেন কোনো সমস্যা নেই, আমরা একদম শুরু থেকে বোঝার ট্রাই করি। আমরা জানি যে সিপিইউ কী করে, ইনস্ট্রাকশন ফেচ করে, ফেচ করার পরে সেটাকে ডিকোড করে। ইনস্ট্রাকশনে বেসিক্যালি দুইটা অংশ থাকে, মেনলি দুইটা অংশ থাকে, একটা হচ্ছিল অপকোড এবং অপারেন্ট। তো সিপিইউ যখন এই ইনস্ট্রাকশনটাকে ডিকোড করলো, সে অপকোড পেলো এবং অপারেন্ট পেলো। অপকোড বেসিক্যালি কী মিন করে, অপকোড বেসিক্যালি মিন করে যে কি আপনি ডেটার উপর কী ধরনের টাস্ক পারফর্ম করতে চান, লাইক অ্যাডিশন, সাবস্ট্রাকশন, ঠিক আছে। আর আপনার ডেটাটা কই থাকবে, ডেটাটা বেসিক্যালি মেমোরিতে থাকতে পারে অথবা রেজিস্টারে থাকতে পারে। তাহলে এই অপারেন্ট ফিল্ডে বেসিক্যালি কী দেওয়া থাকে, এই অপারেন্ট ফিল্ডে ডেটার অ্যাড্রেস দেওয়া থাকে। আমি আবারও বলতেছি, এই অপারেন্ট ফিল্ডে ডেটার অ্যাড্রেস দেওয়া থাকে সচরাচর। তো ডেটা তো দুই জায়গায় থাকতে পারে, একটা হচ্ছিল রেজিস্টারের মধ্যে থাকতে পারে, আর একটা হচ্ছিল মেইন মেমোরি থাকতে পারে, যেটাকে আমরা র্যাম বলে থাকি, তাই না। তো এখন আমরা যেহেতু রেজিস্টার অ্যাড্রেসিং মোড ইউজ করতেছি, সুতরাং আমাদের যেই ডেটার অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেটা কি একটা রেজিস্টারের অ্যাড্রেসটা দেওয়া থাকবে না? হ্যাঁ, রেজিস্টারের অ্যাড্রেস দেওয়া থাকবে। তো এইখানে এই পিকচারটা যদি আপনি খেয়াল করেন যে অপকোড ঠিক আছে, কিন্তু এইখানে এই যে এই অপারেন্ট ফিল্ডে আমরা কার অ্যাড্রেস দিব, আমরা একটা রেজিস্টারের অ্যাড্রেস দিব। তো সিপিইউ যখন এই ইনস্ট্রাকশনটা ফেচ করলো, সে একটা অ্যাড্রেস পেলো। কোন অ্যাড্রেস? রেজিস্টারের অ্যাড্রেস। তো সে তার সাথে কানেক্টেড যতগুলো রেজিস্টার আছে সেই রেজিস্টারের মধ্যে চলে যাবে, চলে যেয়ে সে খুঁজবে যে তার এখানে কোন ধরনের অ্যাড্রেস প্রোভাইড করা হয়েছে। তো সিপিইউ কী করলো, যে সেই অনুযায়ী সেই অ্যাড্রেস অনুযায়ী রেজিস্টার সেটা যে অপারেন্ট মানে অর্থাৎ ডাটাটাকে খুঁজে বের করলো। তো আমরা একটু যদি এটাকে একে বোঝার ট্রাই করি তাহলে বুঝবেন। তো মনে করেন আমার আছে রেজিস্টার 1, ওকে, রেজিস্টার 2, রেজিস্টার 3, আর ছিল আমার রেজিস্টার 4। মনে করে আমার 4টা রেজিস্টার আছে। 4টা রেজিস্টারের মধ্যে আমার এই যে 2 নম্বর রেজিস্টারে যে ডাটাটা থাকবে, 2 নম্বর রেজিস্টার অ্যাড্রেসে যে ডাটাটা থাকবে, সেই ডাটা নিয়ে আমার কী করতে হবে, কোনো একটা টাস্ক কমপ্লিট করতে হবে। ওকে, এখন আমি ইনস্ট্রাকশন মানে সিপিইউ ইনস্ট্রাকশনটা কী করলো, ফেচ করলো। ফেচ করার পরে এইখানে মনে করেন অ্যাড্রেস দেওয়া আছে R2 এর। তাহলে সিপিইউ কী করবে, আচ্ছা আমি তো অপকোড পেয়ে গেছি এবং আমার ডেটাটা তো রেজিস্টার সেট থেকে যে কালেক্ট করতে হবে। তো এখানে কোন রেজিস্টারের অ্যাড্রেসটা দেওয়া আছে, যেহেতু R2 এর রেজিস্টারটার অ্যাড্রেস দেওয়া আছে, সুতরাং সিপিইউ কী করবে, এখানে রেজিস্টার সেটে চলে যেয়ে খুঁজে বের করবে যে R2 অ্যাড্রেসটা কোথায়। ওকে, R2 অ্যাড্রেসটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সুতরাং এখানে যেই ডাটাটা থাকবে সেটা কী করবে, ফেচ করে নিয়ে আসবে। মনে করেন এখানে ডাটা ছিল 200। তাহলে এইভাবেই অ্যাড্রেসিং মোড কাজ করে। এই কারণে এই 4টা ফ্যাক্ট লেখা হয়েছে যে অপারেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য রেজিস্টার। অপারেন্ট মানে ডাটাটা কার মধ্যে থাকবে, ডাটাটা একটা রেজিস্টারের মধ্যে থাকবে। আর রেজিস্টারের নাম্বারটা বা রেজিস্টারের অ্যাড্রেসটা কোথায় লেখা থাকবে, রেজিস্টারের অ্যাড্রেসটা বেসিক্যালি আমাদের এই ইনস্ট্রাকশনের ভিতরেই লেখা থাকবে। এবং যে সিপিইউটা কীভাবে কালেক্ট করবে, সিপিইউ এটাকে ডিকোড করার পরে রেজিস্টার সেটে যে রেজিস্টার নাম্বার দেখে চেক করে তারপরে কালেক্ট করবে। আর এখান থেকে কি আমাদের কোনো মেমোরির কাজ আছে, মানে মেইন মেমোরির কোনো রেফারেন্সের কাজ আছে? ভালো মতো খেয়াল করেন, এখানে কিন্তু আমরা ডিরেক্টলি রেজিস্টার সেটে গিয়ে আমাদের ডাটাটা কালেক্ট করে আনতে পারতেছি। আমাদের মেইন মেমোরিতে যে ডাটা খোঁজার কোনো দরকার নেই। তো এখানে আমাদের কোনো রেফারেন্স লাগে না মেমোরির। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্ম দেখব, সেটা হচ্ছিল যে রেজিস্টার অ্যাড্রেসিং মোডে যেহেতু আমরা ইউজ করতেছি, সুতরাং এটার ইফেক্টিভ অ্যাড্রেসটা কী হবে। এটা কিন্তু এক্সামে কোয়েশ্চেনে আসে যে ইফেক্টিভ অ্যাড্রেস বের করো রেজিস্টার অ্যাড্রেসিং মোডের। ইফেক্টিভ অ্যাড্রেস বলতে এখানে কী বোঝানো হয়, ইফেক্টিভ অ্যাড্রেস বলতে বোঝানো হয় যে সিপিইউ যে ডেটা নিয়ে কাজ করবে সেই অ্যাকচুয়াল ডেটাটা কোথায় বা কোন অ্যাড্রেসে গেলে আমি পাবো।
ঠিক আছে, ডিরেক্টলি কোথায় গেলে বা কোন অ্যাড্রেসে গেলে আমি পাবো। তো যেহেতু রেজিস্টার অ্যাড্রেসিং মোড আমরা ইউজ করতেছি, সুতরাং আমাদের কিন্তু রেজিস্টারের নাম্বারটাতেই আমরা কিন্তু আমাদের ডেটাটা পেয়ে যাব। অর্থাৎ আর নাম্বার রেজিস্টারে গেলে আমরা কিন্তু ডিরেক্টলি আমাদের ডেটাটা কিন্তু পেয়ে যাচ্ছি। আমাদের কিন্তু অন্য কোনো জায়গায় যাওয়া লাগতেছে না, অর্থাৎ মেইন মেমোরিতে যাওয়া লাগতেছে না, বা এমন না যে এই রেজিস্টারটা অন্য আরেকটা রেজিস্টারকে ইন্ডিকেট করছে যে তুমি অন্য একটা রেজিস্টারে গেলে এটা ডাটাটা পাবা, এমন কিন্তু না। আমরা কিন্তু ডিরেক্টলি এই রেজিস্টারের নাম্বারে চলে গেলেই ডিরেক্টলি কিন্তু আমাদের ডেটাটা পেয়ে যাচ্ছে। সুতরাং আমাদের ইফেক্টিভ অ্যাড্রেসটা কী হবে, আপনার এই ইনস্ট্রাকশনে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেটাই আমার ইফেক্টিভ অ্যাড্রেস হবে। তো এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে রেজিস্টার অ্যাড্রেসিং মোডটা বোঝা ট্রাই করব। তো এখানে একটা এক্সাম্পল দেখতে পারতেছেন যে অ্যাড আর উইল ইনক্রিমেন্ট দ্য ভ্যালু স্টোর ইন দ্য অ্যাকুমুলেটর বাই দ্য কন্টেন্ট অফ রেজিস্টার আর। এটা বলতেছে যে আপনার অ্যাকুমুলেটর রেজিস্টারে একটা অলরেডি ভ্যালু রয়েছে এবং সেই ভ্যালুটার সাথে আর নামক যে রেজিস্টারটা রয়েছে সেই রেজিস্টারের যে ভ্যালুটা রয়েছে সেটা অ্যাড করতে হবে। তো এখানে দেখেন এটা মিনিং হলো যে অ্যাকুমুলেটর রেজিস্টারে যে ভ্যালুটা রয়েছে, সাপোজ সেটা আমরা মনে করি যে 5, এবং আমাদের রেজিস্টার সেটে যে আর নামক যে রেজিস্টারটা রয়েছে সেখানে একটা ভ্যালু আছে, সেটার নাম আমি দিলাম হলো 10, সেটার ভ্যালুটা নিলাম আমরা কত 10। তো এখন আমাদের কাজ করতে হবে কি, আমরা যেহেতু রেজিস্টার অ্যাড্রেসিং মোড করতেছি, সুতরাং অ্যাকুমুলেটরের 5-এর সাথে ডিরেক্ট এই আর নামক অ্যাড্রেসে গিয়ে যেই ভ্যালুটা আমরা পাবো সেটা ফেচ করে এনে এখানে আমাদের কি করতে হবে, 5-এর সাথে অ্যাড করে দিতে হবে। তাহলে এখন অ্যাকুমুলেটরে কত ভ্যালু অ্যাড হয়েছে, মানে অ্যাকুমুলেটরে কত ভ্যালু জমা হয়েছে টোটাল এখন অ্যাকুমুলেটরের ভ্যালু হয়েছিল 15। ঠিক আছে, এভাবে ডিরেক্টলি আমরা যে কি করতে পারি, আমাদের যেই অপারেন্ট বা ডেটাটা আছে রেজিস্টারে যে আমরা ফেচ করে আনতে পারি। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে যেহেতু এটা রেজিস্টার অ্যাড্রেসিং মোড, এবং রেজিস্টার অ্যাড্রেসিং মোডকে আমরা রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং মোডও বলতে পারি। এই যে দেখেন এটা রেজিস্টার মোড অর রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ডিরেক্ট এখানে কেন, কারণ আমি ডিরেক্টলি ডাটাটাকে ফেচ করতে পারতেছি, আমার অন্য কোথাও যাওয়া লাগতেছে না। এই কারণে যখনই কখনো ডিরেক্ট কোয়াডটা পাবেন, সুতরাং যে অ্যাড্রেসটা দেওয়া থাকে সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেয়া থাকে। দেখছেন এখানে থার্ড ব্র্যাকেট কি একটা ইউজ করা হয়েছে না, একটা ইউজ করা মানে হচ্ছিল আপনার ডিরেক্টলি ডাটাটা আপনি ফেচ করতে পারবেন। কিন্তু যদি ডবল থার্ড ব্র্যাকেট দেওয়া হয় সেটা মিন করে যে কি এটা একটা ইনডিরেক্ট প্রসেস, যেটা আমরা ইনডিরেক্ট রেজিস্টার অ্যাড্রেসিং মোডে দেখব। সেখানে কিন্তু দেখবেন যে কি ডবল সেকেন্ড মানে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে। ওকে, এতটুকু মনে রাখবেন। তো আমরা ম্যাথমেটিক্যাল টার্ম আবার দেখব, জাস্ট তার আগে আমরা একটু এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে একটু জানি। তো অ্যাডভান্টেজটা হচ্ছিল যে আপনি ডিরেক্টলি কিন্তু ডাটাটাকে ফেচ করতে পারতেছেন, সুতরাং সিপিউর যে কম্পিউটেশন পাওয়ারটা সেটা কিন্তু অনেক কম লাগতেছে, তাই না? ডিরেক্টলি ডাটাটা ফেচ করতে পারতেছেন। এছাড়াও আপনার কি খুব কম মেমোরি সাইজের মধ্যে আপনি আপনার অ্যাড্রেসটাকে ডিফাইন করতে পারতেছেন। এটা কীভাবে পসিবল সেটা আমরা ম্যাথমেটিক্যাল টার্মে দেখব। ওকে, তো এখানে খুব ফাস্ট আপনি কাজ করতে পারতেছেন, কারণ রেজিস্টারের কি সিপিউর সাথে ডিরেক্ট অ্যাক্সেস রয়েছে। তো অপারেন্টটা জাস্ট খুব ফাস্টলি ফেচ করে এনে আপনি যে কোনো ধরনের টাস্ক কমপ্লিট করে দিতে পারবেন, আপনার মেইন মেমোরিতে কোনো যাওয়ার দরকার নেই। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হলো যে রেজিস্টারের সংখ্যা খুব লিমিটেড থাকে, 16টা 17টা 8টা বা 32টা রেজিস্টার থাকে। অন্যদিকে মেমোরি সাইজ কিন্তু অনেক বড় হয়, আপনি অনেক ডেটা রাখতে পারবেন। কিন্তু রেজিস্টার অ্যাড্রেসিং মোড ইউজ করে আপনি যে রেজিস্টারের ভ্যালুগুলো আপনি অ্যাড্রেসিং ফিল্ডে দিবেন সেগুলো কিন্তু আপনি লিমিটেড, আপনি চাইলেও অনেকগুলো রেজিস্টার অ্যাড্রেসিং মোড সবসময় ইউজ করতে পারবেন না। তো এখন আমরা এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যেটা বুঝলাম সেটা এখন একটু ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে বোঝা ট্রাই করব। তো আমাদের মনে করেন যে আমাদের একটা কি আছে, ইনস্ট্রাকশন আছে, এটা তো অপ কোডের জন্য অপ কোড। ওকে, আর এখানে আমরা কি দিই, এখানে হচ্ছে আমরা আমাদের যে রেজিস্টার অ্যাড্রেসিং মোডে যে রেজিস্টারের মধ্যে আমাদের ডেটাটা রয়েছে সেটা এখানে দিই। সো মনে করেন আমার এটা হচ্ছে রেজিস্টার সেটটা। তো এই রেজিস্টার সেটে কি আমরা 8টা রেজিস্টার রাখি, মনে করি আমরা 8টা রেজিস্টার আছে আমার পুরো সিপিইউতে। ওকে, তো এরকম করে, সুতরাং তাহলে 8টা রেজিস্টার হলে আমার রেজিস্টার R0 থেকে শুরু করে আমার কত পর্যন্ত চলবে, R1, এভাবে চলতে চলতে 8টা রেজিস্টারকে যদি আমরা ডিফাইন করতে চাই, সুতরাং আমাদের R7 পর্যন্ত ডিফাইন করতে হবে। তাহলে আমাদের টোটাল কয়টা রেজিস্টার, আমাদের টোটাল 8টা রেজিস্টার রয়েছে। এখন আমরা এই 8টা রেজিস্টারকে যদি বাইনারি বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের কতটুকু মানে কয়টা বিটের প্রয়োজন, আমরা জানি যে আমরা যে 2টা বিট দিয়ে কতগুলো অ্যাড্রেস ক্রিয়েট করতে পারি, সেটা ছিল 2টা বিট দিলে আমরা 2 পাওয়ার n এর ফর্মুলা ইউজ করে মোট 4টা অ্যাড্রেস ক্রিয়েট করতে পারি। সেটা কিভাবে, এইভাবে দেখেন, এই যে 0 0 0
1 1 0 1 1। তার মানে কি আমরা যদি দুইটা বিট দেয় তাহলে আমরা মোট 4টা অ্যাড্রেস ক্রিয়েট করতে পারি। যেহেতু আমাদের 8টা রেজিস্টার রয়েছে, সুতরাং 8টা রেজিস্টারকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের টোটাল কয়টা বিটের প্রয়োজন? আমাদের 3টা বিট হলে কিন্তু আমরা 8টা রেজিস্টারকে ডিফাইন করতে পারি। সেগুলো আমি একটু লিখি, একটু ধৈর্য ধরেন। সো বেসিক্যালি আমরা দেখতেছি যে আমরা 8টার অ্যাড্রেস ক্রিয়েট করতে গেলে, যেহেতু রেজিস্টার 8টা, সুতরাং আমাদের 8টা অ্যাড্রেস হবে। করতে গেলে আমাদের জাস্ট 3টা বিট দিয়ে কিন্তু আমরা রেজিস্টারটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সুতরাং প্রথমটার ভ্যালু কত দিলাম আমরা? 0 0 0, এবং এরকম করতে 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 যে ইকুয়াল এই বরাবর যেতে যেতে আমাদের লাস্ট যে রেজিস্টারটা থাকবে সেটার ভ্যালু কত? এত, 1 1 1। ওকে, সো এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, তার মানে আমরা এতক্ষণ কি শুধু আর নিয়ে কথা বলছি না, এখন আমরা ডিরেক্ট অ্যাড্রেস নিয়ে কথা বলবো। সুতরাং এখানে আমরা কত বিট ইউজ করতেছি? মাত্র 3 বিট ইউজ করে এখানে কি আমরা রেজিস্টারের অ্যাড্রেসটা দিব। রেজিস্টারের অ্যাড্রেসগুলি কি এগুলি কয় বিটের? মাত্র 3 বিটের। সুতরাং এই যে আমরা মাত্র 3 বিটের একটা অ্যাড্রেস ইউজ করে ইনস্ট্রাকশনটা কিন্তু কমপ্লিট করে ফেলতেছি। আর যদি মেমোরি যদি আমরা এরকম করতে যেতাম সেক্ষেত্রে কি আমাদের অনেক বড় ইনস্ট্রাকশন হয়ে যেত। কারণ এখন যদি আমার মেমোরিতে 65,000 জায়গা থাকে, মানে 65,000 প্লাস জায়গা থেকে, এই 65,000কে আমাদের যদি রিপ্রেজেন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কতগুলি বিট লাগবে? মোট 16টা বিট লাগবে। সেই ক্ষেত্রে আমার কিন্তু এই যে অপারেন্টের যে অ্যাড্রেস ফিল্ডটা সেটার জন্য 16টা বিট লাগবে, কিন্তু সেই জায়গায় আমরা মাত্র 3টা বিট ইউজ করে আমাদের যে অ্যাড্রেসিং ফিল্ড আছে সেটা কিন্তু ফিল আপ করতে পারতেছি। তো এখানে আমরা এই কারণে আমরা দেখেন অ্যাডভান্টেজ একটা জিনিস লিখেছিলাম যে যেহেতু আমরা রেজিস্টার অ্যাড্রেসিং মোড ইউজ করতেছি, সুতরাং আমরা ইজিলি আমরা কম বিট ইউজ করে আমাদের অ্যাড্রেস ফিল্ডটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি, এবং আমরা ইজিলি আমাদের ইনস্ট্রাকশনটাকে ফেচ করে আনতে পারতেছি খুব কম সময়ের মধ্যে, এবং আমরা মেমোরিও সেভ করতেছি। তো এখন এখানে 3 বিট যেহেতু রয়েছে, সুতরাং 3টা বিট আপনি মনে করেন আপনার ডাটাটা হয়তো এখানে রয়েছে, এই যে ধরেন একদম শেষের দিকে রয়েছে 200, এই ডাটাটা আপনাকে ফেচ করে নিতে হবে। সুতরাং এখানে আমরা অ্যাড্রেস ফিল্ডে কত দিব? এখন আর আমরা 8 7 লিখব না, এখন তো আমরা অ্যাড্রেসটা জেনারেট করেছি, সুতরাং আমরা এখানে 111 দিব। তাহলে এসে রেজিস্টার সেটে যাবে, রেজিস্টার সেটে যে 111 নামক যে অ্যাড্রেস ফিল্ডটা আছে সেখান থেকে এই 200 ফেচ করে কোনো একটা টাস্ক পারফর্ম করবে। আর ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছিল যে মেমোরিতে আমরা অনেক জায়গা পেয়ে থাকি, কিন্তু আমরা রেজিস্টার ইউজ করলে এত জায়গা আমরা পাবো না, সুতরাং আমাদের লিমিটেড এটা ইউজ করতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন এবং ভিডিওটি আপনাদের কাছে ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।